সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নয়। হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে, না হয় দলের জন্য কল্যাণ করেছে, আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। আখিরাতের কল্যাণের জন্য কোনো কাজ করেছে বলেন? কথা বলেন, তারা কি আখিরাতের কল্যাণের জন্য কাজ করেছে? কত লাগবে? কত লাগবে? আমরা দল ঘোষণা দিচ্ছে আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখিরাতেও আমরা কল্যাণ পেতে চাই। রাজি আছেন আপনারা? সেই আখিরাতের কল্যাণের জন্য আবু সাঈদের মতো, মুগ্ধর মতো জীবন বিলিয়ে দিতে হবে। রাজি আছেন? যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন, দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আমরা জীবন দেব, আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে। তাহলে আর কি আছে? আর একটা যুদ্ধ আছে। সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আবার হাত উঠিয়ে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। শুকরিয়া। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা। তো কায়েম করলে কি কাজ করবে? আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে, নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র এগুলা দূর করে দিতে হবে, ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। এই 4 দফা কাজ করতে রাজি আছেন?